সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিংয়ের কথা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম আজকে ফটোশপের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। মানে বিভিন্ন ধরনের কোম্পানি তাদের অ্যাডভার্টাইজিংয়ের জন্য যে ধরনের পোস্টগুলো সাধারণত আমাদের সোশ্যাল মিডিয়ায় করে থাকে, তো সেই অ্যাডগুলোই আপনি কীভাবে ডিজাইন করবেন সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি আমরা আমাদের ডিজাইনে চলে যাই এবং দেখে নিই কীভাবে আপনারা খুব সহজেই একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব এবং সেটাকে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলব। তো এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা যে কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রথমত যে বিষয়টা লাগে সেটা হচ্ছে আমাদেরকে একটা প্রপার সাইজ মেনটেন করা। যে কথাটা আমি পূর্বে প্রায় 3টা ভিডিওতে আমি বলেছি। যেমন ধরুন আমাদের আইডি কার্ড ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে কীভাবে আপনারা একটা প্রপার সাইজ মেনটেন করবেন এবং সেটাকে গুগলের মাধ্যমে সার্চ করে আপনারা কিন্তু সেই সাইজটাকে মেনটেন করে একটা ডিজাইন করতে পারবেন। তো আমাদের এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে বা ইনস্টাগ্রামে কোনো ধরনের পোস্ট ডিজাইনের ক্ষেত্রে আমাদের সাধারণত যে সাইজটাকে মেনটেন করা হয় সেটা হচ্ছে আমাদের 1080x1080 পিক্সেল। তো আমরা সেইটাকে সিলেক্ট করে জাস্ট আমরা একটা ডিজাইন করার চেষ্টা করব। সো সেই সাইজটাকে দেওয়ার জন্য আমরা কী করবো, সরাসরি আমাদের ফাইলে চলে যাবো। ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করব এবং নিউতে ক্লিক করার পর কী করবো, আমরা এখান থেকে পিক্সেলটাকে সিলেক্ট করে আমরা কী করবো, এখান থেকে ধরুন আমাদের 1080 এবং আমরা নিচেও কী করবো, আমরা হাইটও আমরা কী করবো 1080 দিয়ে দিব। সো দেখুন আমরা দুইটাই আমরা 1080 দিয়ে দিলাম। দেন এখান থেকে সিম্পলিভাবে ক্রিয়েটে প্রেস করবেন, দেখবেন যে আমাদের নতুন একটা ডকুমেন্ট আমাদের তৈরি হয়ে যাবে। সো এই নতুন ডকুমেন্ট তৈরি হওয়ার পর এবার আমাদের কী করবো, সেই ডিজাইনটাকে করার পালা। সো আমরা আস্তে আস্তে করে আমাদের ডিজাইনটাকে করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাস্ট ধরুন একটা ফোন কোম্পানির জন্য আমি ডিজাইন করার চেষ্টা করব। সো একটা ফোন দিয়ে জাস্ট আমি কোনো একটা ডিজাইন করে দেন আমি কী করবো, সেটাকে ধরুন সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। সো সেই ক্ষেত্রে আমরা কী করবো, একটা ফোনের ডিজাইন করব আমরা। সেই ফোনের ডিজাইন করার জন্য প্রথমে আমরা কী করতে পারি, ধরুন আমাদের যে এই ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটাকে কী করতে পারি, আমরা একটা কালার দিতে পারি। সো কালার দেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখুন আপনারা কিন্তু জাস্ট এই ডিজাইনগুলোর ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু মাল্টিপল কালার ইউজ করতে পারেন। সো মাল্টিপল কালার ইউজ করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো কোনো একটা গ্রেডিয়েন্ট ইউজ করা, তো যার মাধ্যমে কিন্তু আপনার ডিজাইনটা আরও আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে। তো চলুন আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। সো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য সরাসরি আপনারা চলে যাবেন এখান থেকে আমাদের যে আইকনটা আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে গিয়ে দেখবেন এখানে গ্রেডিয়েন্ট লেখা আছে। সো সরাসরি আপনারা এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। গ্রেডিয়েন্টে ক্লিক সো এখান থেকে আপনারা সিম্পলি কী করবেন, এটার উপর একটা ক্লিক করে দেবেন। সো এটার উপর যখন এটা ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে আমাদের কিন্তু গ্রেডিয়েন্টের একেবারে সম্পূর্ণ একটা সেকশন খুলে যাবে। এবং এইখানে দেখবেন অনেক ধরনের গ্রেডিয়েন্ট কিন্তু আমাদের আছে। সো এই ক্ষেত্রে আমরা কী করবো, ধরুন এখানে আমি একটা ব্লু গ্রেডিয়েন্ট রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কী করবেন, সরাসরি আমাদের ব্লুতে চলে যাবেন। দেখুন এখানে আমাদের লেখাই আছে ব্লু। সো এখানে ব্লুতে চলে যাবেন। ব্লুতে চলে যাওয়ার পর দেন এখান থেকে কী করবেন, আপনারা কিন্তু এই গ্রেডিয়েন্টটাকে আপনি ইউজ করতে পারেন বা আপনার যে কোনো একটা গ্রেডিয়েন্ট কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। ধরুন এই ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন বা এই ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। সো কোনো ধরনের প্রবলেম নেই, আপনারা যে কোনো ধরনের একটা গ্রেডিয়েন্ট আপনারা ইউজ করবেন। তো সাপোজ আমি ধরুন আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে আমি এই ধরনের গ্রেডিয়েন্টটাকে আমি ইউজ করতেছি। সো এইটুকু করার পর কী করবেন, সিম্পল এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর দেন আবার ওকে প্রেস করবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা গ্রেডিয়েন্ট মোটামুটিভাবে তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে। সো আপনি কিন্তু এই গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করার ক্ষেত্রে আপনি যখন এটাকে ডাবল ক্লিক করবেন দেখবেন যে এখানে গ্রেডিয়েন্টের সেকশনটা কিন্তু আবারও ওপেন হয়ে যাবে। ওকে, আমরা এখানে এটাকে চেঞ্জ করতেছি না, সেটা ক্যান্সেল দিয়ে দিলাম। সো এইটুকু করার পরে এবার আমরা কী করবো, ধরুন আমাদের নিচের দিকে চাচ্ছি যে আমাদের কোনো একটা কিছুর উপর আমাদের সেই ফোনটা থাকবে। তো সেইটাকে করার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে কিন্তু আমরা যে কোনো একটা আমাদের শেপ টুল বা যে কোনো কিছু আমরা টুল এখান থেকে কিন্তু আমরা নিতে পারি। সো এটা নেওয়ার জন্য আমরা ধরুন ইলিপস টুলটাকে নিতে পারি। ইলিপস টুলটাকে নিয়ে জাস্ট কী করবো, শেপ টুলটা প্রেস করা ছাড়াই আমরা কী করবো, জাস্ট একটা আমরা রাউন্ড করে একটা জাস্ট বৃত্ত আঁকার চেষ্টা করবো। বাট যদি আপনি শিফটের অল্টার একটা প্রেস করে ধরেন তাহলে দেখতে পাবেন সেটা কিন্তু একেবারে গোলাকার হবে। সো আমরা এটা গোলাকার করবো না, আমরা জাস্ট কী করবো, জাস্ট ধরুন আমরা এইভাবে করতে চাচ্ছি। সো সাপোজ আমরা ধরুন এইটুকু করে আমরা এইটুকু রাখলাম। রাখার পর দেন আমরা কী করবো, এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে আমরা নান করে দিব অবশ্যই, এবং ফিল কালারটা যে কোনো একটা কালার আপনারা এখানে ইউজ করুন। ধরুন সাপোজ আমি এখানে যে কোনো একটা কালার আপনারা দিয়ে দেন, সমস্যা ধরুন আপাতত আমি ব্ল্যাক রাখতেছি। আমাদের এই কালারটা আমি রাখবো না, জাস্ট আমি আপনাদের জাস্ট বোঝানোর সুবিধাতে দিয়েছি। সো ধরুন আমরা এইটুকু রাখলাম। সো এইটুকু রাখার পর আপনারা কী করবেন, এইটাকে জাস্ট কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করে দেন এখান থেকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেন এখান থেকে পার্সপেক্টিভে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে কী করবেন, এটাকে জাস্ট এইভাবে করে নেবেন। এদিক থেকে এইটুকু করে নিলাম আমরা, এটাকে আবার এদিক দিয়ে এইটুকু করে নিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটিভাবে আমাদের একটুভাবে ঘুরে গেল। সো আমরা এখান থেকে করে আমরা এইভাবে কিন্তু করতে পারি। সো দেখুন আমরা এইটুকু করে আমরা জাস্ট এইটুকু করে নিলাম। সো ওকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটিভাবে একটু কিন্তু আমাদের রাউন্ডভাবে চলে আসলো।
সো এইটুকু কাজ করার পর আমরা কি করতে পারি, এটাকে জাস্ট এইভাবে রাখতে পারি। সো রাখার পর আমরা কি করবো, এখান থেকে সিম্পলিভাবে ওকে প্রেস করে দেবো। সো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা মোটামুটিভাবে শেপ একটা তৈরি হয়ে গেল। তো এইটাকে আমরা কি করবো দেখুন, এটাকে কি করবেন, জাস্ট এখান থেকে ফিল করাটাকে সরাসরি একেবারে নান করে দেবেন। সো দেখা না যাওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলিভাবে এই শেপটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে দেন এখান থেকে কি করবেন, ড্রপ শ্যাডো ইউজ করবেন। সো ড্রপ শ্যাডো যখন ইউজ করবেন তখন দেখতে পারবেন যেখানে কিন্তু আমাদের সেই শেপটাকে প্রপারলিভাবে দেখা যাচ্ছে। সো এখান থেকে আপনারা কি করতে পারেন, সাইজটাকে একটু কমিয়ে দিতে পারেন। সাইজটাকে কমিয়ে দিয়ে দেন এখান থেকে ডিস্টেন্সটাকে একবার নান করে দিবেন। দেন স্পারটাকে আপনারা একটু কমিয়ে দিতে পারেন। এবার এখান থেকে সাইজটাকে জাস্ট একটু করে বাড়িয়ে দেন, বা আপনারা যদি ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দেন তাহলে দেখতে পাবেন যে আমাদের এই পাশটাকে দেখা যাচ্ছে এবং নিচ থেকে আমাদের দেখা যাচ্ছে। সো জাস্ট আমরা ধরুন এইটুকু করে আমরা রাখতেছি মোটামুটি। সো আমাদের মোটামুটি এইটুকু হয়ে গেল। সো এইটুকু হওয়ার পর দেন আমরা কী করবো, এখান থেকে সিম্পলিভাবে আমরা ওকে প্রেস করে দেবো। সো ওকে প্রেস করার পর কী করবো, আমরা এই যে লেয়ারটা আমরা রাখলাম সেটা কী করবো, আমরা একটা ডুপ্লিকেট করার চেষ্টা করবো। সো ডুপ্লিকেট করার জন্য কী করবো, এখান থেকে জাস্ট অল্টার প্রেস করে ধরে আমরা একটা ধরুন ডুপ্লিকেট করলাম। সো ডুপ্লিকেট করার পর আমরা কী করতে পারি, এখান থেকে আমাদের জাস্ট একটু বড় করে দিতে পারি। ধরুন এখান থেকে এদিক দিয়ে আমরা বড় করে দিলাম যাতে করে আমাদের এইটুকু অংশ থাকে এবং ওই উপরে অংশ আমাদের না থাকলেও কোনো প্রবলেম নেই। সো দেন আমরা কী করবো, এখান থেকে ওকে প্রেস করে দিব। সো এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি যে আমরা যে ফোনটা রাখবো সেই ফোনটা রাখার জন্য কিন্তু আমাদের মোটামুটি একটা স্পেস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। সো এইটুকু তৈরি হওয়ার পর আমরা কী করবো, সরাসরি আমাদের যে ফোনটাকে আমরা রাখতে চাচ্ছি সেই ফোনটাকে আমরা সরাসরি নিয়ে আসবো। তো যে কোনো ফোন কিন্তু আপনারা চাইলে কিন্তু গুগল থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি আগে থেকে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো সেটাকে আমরা জাস্ট কী করবো, এই ফাইল থেকে জাস্ট প্লেস এমবেডেড করে এখানে আমি নিয়ে আসবো। সো প্লেস এমবেডেড করে ধরুন আমি যে ফোনটাকে এখান থেকে ডাউনলোড করেছি সেই ফোনটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম। ধরুন আমি এই ফোনটাকে এখানে নিয়ে আসলাম। তো এইটাকে জাস্ট আপনি অ্যাডজাস্ট করার মাধ্যমে আপনি কিন্তু এখানে মোটামুটিভাবে একটা রাখবেন আর কি। সো ধরুন আমি এইভাবে এইখানে এটাকে রাখতেছি। সো এইটাকে এইখানে রাখার আগে আপনারা কী করবেন, এখানে কিন্তু একটা শ্যাডো ইউজ করতে পারেন। তো শ্যাডো ইউজ করার জন্য আপনারা কী করতে পারেন, এখানে সিম্পলিভাবে কী করবেন, নতুন একটা লেয়ার ক্রিয়েট করবেন। দেন এখান থেকে আপনার ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নেবেন। ব্রাশ টুলটাকে সিলেক্ট করার পর অবশ্যই আপনার এখানে ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রাখবেন। দেন কী করবেন, ব্রাশের সাইজটাকে একটু বড় করে দেন আপনারা কী করতে পারেন, এখানে ধরুন 5 থেকে 6টা বা 3-4টা ক্লিক করবেন। সো আমি এখানে 3-4টা ক্লিক করতেছি। দেখুন আমাদের ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোটামুটিভাবে কালো হয়ে গেল। সো কালো হওয়ার পর আমরা কী করবো, এখান থেকে কন্ট্রোল টি প্রেস করবো। কন্ট্রোল টি প্রেস করে এবং শিফট অল্টার প্রেস করে ধরে আমরা কী করবো, এটাকে জাস্ট আমরা এরকম ছোট করে নেব। সো এদিক থেকেও আমরা একটু ছোট করে নেব, এদিক থেকেও আমরা একটু ছোট করে নেব। দেন আমরা আর একটু ছোটো কিন্তু আমরা করতে পারি, জাস্ট আমাদের ফোনের সাইজটাকে ঠিক যতটুকু মেনটেন করা যায়। তো সেটাকে আমরা এখান থেকে মোটামুটিভাবে করে দিলাম। দেন এখান থেকে আমরা অপাসিটি একটু কমিয়ে দিলাম। অপাসিটিকে কমিয়ে দেওয়ার পর আমরা কী করবো, এটাকে জাস্ট ধরুন এটাকে একটু এখান থেকে নিচে নিয়ে নিলাম। সো নিচে নেওয়ার পর আমরা এটাকে আরেকটু ছোটো করতে পারি, যেহেতু একটু বড় মনে হচ্ছে আমার কাছে। সো এখান থেকে আমরা কী করলাম, এখান থেকে আরেকটু মোটামুটিভাবে ছোটো করে নিলাম। সো এখানে এটা রাখার পর আমরা কী করবো, ফোনটাকে জাস্ট এটার উপর আমরা নিয়ে ছেড়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের মোটামুটিভাবে ফোনটা কিন্তু একটা প্রপারভাবে মনে হচ্ছে যে ঠিক আছে। সো এইটুকু কিন্তু আমরা রাখতে পারি। সো এইটুকু রাখার পর দেখতে পাচ্ছি আমাদের এই অংশটা কিন্তু একটু বাঁকা মনে হচ্ছে। তো আমরা কী করতে পারি, জাস্ট এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল টি প্রেস করতে পারি, এটাকে একটু করে বাঁকিয়ে দিতে পারি আমরা। সো জাস্ট আমরা ধরুন এইটুকু আমরা রাখতেছি, মেবি এইটুকু রাখলে মোটামুটি ঠিক আছে। দেন আমরা কী করবো, এখান থেকে ওকে প্রেস করে দিলাম। সো দেখতে পাচ্ছি আমাদের মোটামুটিভাবে কিন্তু আমাদের ফোনটাকে কিন্তু আমরা রাখতে পেরেছি। সো ওকে ফোনটাকে রাখার পর আমরা কী করবো, এখান থেকে আমাদের আরও কিছু ডিজাইন বাকি আছে সেটা আমরা আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করবো। সো আমরা কী করতে পারেন, এখানে কিন্তু আমাদের উপরে কিন্তু একটা ডিজাইন দিতে পারেন, সেটা কিন্তু আপনারা চাইলে কিন্তু পেন টুলের মাধ্যমে দিতে পারেন। সো পেন টুলের মাধ্যমে দেওয়ার জন্য আপনি কী করবেন, এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার আগে অবশ্যই আপনারা নতুন একটা লেয়ার নিয়ে নেবেন এখান থেকে। সো এখান থেকে আমি পেন টুলটাকে সিলেক্ট করলাম। সো সিলেক্ট করার পর আপনারা কী করবেন, এখান থেকে যে কোনো একটা আপনারা ডিজাইন দিয়ে দিতে পারেন। সো সাপোজ আমি এখান থেকে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, ধরুন এখান থেকে আমরা এইখানে রাখতে পারি। দেন আমরা কী করতে পারি, এখান থেকে ধরুন আমরা এইখানে করে রাখতে পারি, বা এখান থেকে ধরুন আপনি এখান থেকে একটু কেটে দিয়ে দেন আপনি কী করতে পারেন, এখান থেকে জাস্ট এইভাবে করে আপনি রাখতে পারেন। দেন এখান থেকে আপনি জাস্ট এইটুকু নিয়ে নেন। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি শেপে এখানে আছে কনভার্ট করা। সো এখান থেকে জাস্ট আমরা একটা কালার দিলে আমাদের মোটামুটি ঠিক হয়ে যাবে। সেখান থেকে একটা ফিল কালার আমরা দিয়ে দেবো অবশ্যই। তো ফিল কালারটাকে দেওয়ার জন্য আমরা জাস্ট এই কালারটার সাথে মেনটেন করে আমরা একটা কালার দেওয়ার চেষ্টা করবো। সো ধরুন আমরা এখান থেকে একটা কালার আমরা নিচ্ছি, ধরুন আমরা এই কালারটাকে নেওয়ার চেষ্টা করবো। সো দেখতে পাচ্ছি আমাদের মোটামুটিভাবে কিন্তু একটা কালার আমাদের এখানে চলে আসলো। সো ওকে কালার চলে আসার পর আমরা কী করবো, ধরুন এই যে আমাদের শেপটা আমাদের ড্র করলাম আমরা, সেই শেপটাকে ড্র করার পর আমরা কী করবো, এখান থেকে এইটাকে জাস্ট একটু কপি করে নিয়ে আমরা জাস্ট এই পাশে আবার সেম শেপটাকে আমরা দেওয়ার চেষ্টা করবো। সো সেম শেপটাকে দেওয়ার জন্য আমরা কী করবো, এটাকে জাস্ট কী করবো, অল্টার প্রেস করে ধরে এখানটাকে আমরা পুরোপুরিভাবে এই কর্নারে নিয়ে যাব। সো নিয়ে যাওয়ার পর আমরা কী করবো, কন্ট্রোল টি প্রেস করবো। দেন আমরা এখান থেকে ফিলিপ হরিজন্টাল করে দেবো। সো হরিজন্টাল করার পর দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু সেম ডিজাইনটা কিন্তু এখানে মধ্যে মোটামুটিভাবে চলে আসবে।
সো এইটুকু চলে আসার পর আমরা কি করতে পারি, আমাদের কিন্তু এখানে কিছু আমরা টেক্সট কিন্তু আমরা লিখতে পারি। সো টেক্সট লেখার জন্য আমরা কি করতে পারি, ধরুন এখানে আমরা লিখে দিলাম যে ধরুন আমাদের ফোন যে আমাদের কোম্পানিটা আছে সেটার নাম ধরুন স্পেশাল মোবাইল শপ। সো সেইটা আমরা দিয়ে দিতে পারি। সো এখানে আমরা ধরুন একটা যে কোনো টেক্সট আমরা দিয়ে দিলাম, ধরুন এখানে লিখলাম আমরা স্পেশাল। সো আমরা এখানে সবগুলো বড় হাতের অক্ষরে লিখতে পারি। সো স্পেশাল। সো স্পেশাল লেখার পর দেন এখান থেকে আমরা ওকে প্রেস করলাম। দেন আমরা কি করবো, এই টেক্সটটাকে আমরা কি করবো, একটু বড় করব। সো ওকে দেখতে পাচ্ছেন আমরা মোটামুটিভাবে বড় করে নিলাম। এখানে ধরুন এখানে এইটুকু মেবি অংশ ঠিক আছে। তো এটাকে চাইলে কিন্তু আপনারা যেগুলো ফন্টটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে এরিয়াল না রেখে আপনারা ধরুন এখান থেকে ল্যাটো বা ওপেন সেন্স মানে যেটা আপনার কাছে ভালো মনে হবে দেন সেটা কিন্তু আপনারা এখানে রাখতে পারেন। সো সাপোজ আমরা ল্যাটোটাকে রেখে দেখতেছি। সো ল্যাটোটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। সো আমরা ল্যাটোটাকে এখানে রাখতে পারি। সো ল্যাটোটাকে রাখার পর আপনারা কি করতে পারেন, এখান থেকে জাস্ট এই মুভ টুলটাকে সিলেক্ট করে আপনি কি করতে পারেন, এটাকে জাস্ট এই মিডল বরাবর আপনি কিন্তু এখানে আনতে পারেন। সো আমরা ধরুন এই পর্যন্ত আমরা মিডল বরাবর আমরা আনলাম এবং ফোনে ঠিক মিডল বরাবর আমাদের কিন্তু এখানে থাকলো। সো আমরা এইটুকু রাখলাম এবং এটাকে কি করতে পারি, আমরা একটু করে ফন্ট সাইজটা যেটা আছে সেটা কিন্তু আমরা ছোটো করতে পারি। সো আমরা 6 রাখতেছি এখানে। সো 6 রাখার পর আমরা কি করলাম, এইটুকু আমরা রাখলাম। দেন আমাদের আর কি আছে, আমাদের এটা যেহেতু আমাদের মোবাইলের একটা দোকান, তো আমরা কি করতে পারি, এখানে লিখতে পারি মোবাইল শপ, যেহেতু আমাদের শপটার নামই আমাদের মোবাইল শপ। সো আমরা এখানে লিখে দিলাম মোবাইল শপ। সো ওকে মোবাইল শপ লেখার পর দেন সিম্পলি ওকে প্রেস করবেন। ওকে প্রেস করে আবার সেমভাবে কন্ট্রোল-T প্রেস করবেন। কন্ট্রোল-T প্রেস করে দেন এটাকে কী করবেন, আপনি একটু বড় করে নেবেন। মানে কি আমাদের স্পেশাল যেটা আমাদের আছে সেটা থেকে আমরা কি করবো, একটু বড় করে নিলাম। সো যাতে করে আমাদের মোটামুটিভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমরা মোটামুটিভাবে এটাকে কিন্তু আমরা বড় করে নিলাম। সো বড় করে নেওয়ার পর আমরা কি করতে পারি, ধরুন এই যে মোবাইল শপটা আমাদের আছে সেই মোবাইল শপ বরাবর আমরা কি করতে পারি, কিন্তু একটা শেপ আমরা ড্র করতে পারি। সো এই শেপটাকে ড্র করার জন্য আপনারা কি করতে পারেন, এখান থেকে সিম্পলিভাবে আপনারা রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করতে পারেন। সো সিলেক্ট করে আপনারা কি করবেন, এটার উপর দিয়ে জাস্ট আপনি মোটামুটিভাবে একটা ড্রাগ করে ফেলুন। এখানে ধরুন আমরা এইটুকু অংশ রাখবো, সো এইটুকু অংশ ড্রাগ করে ফেলুন। সেটুকু ড্রাগ করার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যে আমাদের স্ট্রোক কালারটা আছে সেটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন। সো বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে আমাদের মোটামুটি 3-এ মোটামুটি রাখলে ঠিক হবে। সো আমরা এখান থেকে কাস্টমভাবে আমরা 3টাকে সিলেক্ট করে দিই, বা আপনারা চাইলে কিন্তু এখানে 5 বা 6 যে কোনো কিছু রাখতে পারেন। ধরুন আমি এখানে 6 রাখতেছি। সো ওকে 6 রাখার পর দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের চলে আসলো এখানে স্পেশাল মোবাইল শপ। সো আমরা এটাকে কী করবো, আমরা স্পেশাল মোবাইল শপটাকে আমরা কী করবো, একেবারে 3টাকে সিলেক্ট করে ধরে আমরা এটাকে ঠিক মাঝ বরাবর রাখবো। সো ওকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু মোটামুটিভাবে মাঝ বরাবর চলে আসলো। সো মাঝ বরাবর চলে আসার পর আমরা কি করতে পারি, আরেকটু ডিজাইন করতে পারি। সো আমরা কি করতে পারি, ধরুন এই ফোনটার প্রাইস টেস্টটা দিতে পারি, আবার ধরুন আপনি সেটা না দিয়ে ধরুন আপনি জাস্ট সিম্পলিভাবে বাই নাও নামে কোনো একটা বাটন দিয়ে দেন আপনি এটার ওয়েবসাইটটা আপনি দিয়ে দিতে পারেন। সো সেটাকে আপনারা কী করবেন, এটাকে আপনারা কী করবেন, সেমভাবে নতুন একটা লেয়ার আপনারা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে দেন এখানে আপনারা লিখতে পারেন, ধরুন আমি লিখে দিলাম যে এখান থেকে ধরুন আপনারা বাই করতে পারেন। যে আপনি ক্লিক করলে দেন এখান থেকে ধরুন বাই আমাদের হয়ে যাবে। সো বাই নাও লিখলাম আমরা। সো লেখার পর আমরা কী করবো, এখান থেকে কন্ট্রোল-T প্রেস করবো, জাস্ট এটাকে আরেকটু বড় করে আমরা নিব এখান থেকে। সো সাপোজ আমরা এইটুকু অংশ আমরা নিলাম এখানে। সো এখানে লিখে দিলাম বাই নাও লেখার পর সেমভাবে আমরা কী করতে পারি, একটা রেক্টেঙ্গুলার টুল আমরা সিলেক্ট করে নিয়ে দেন এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু একটা শেপ ড্র করতে পারি। সো দেখুন আমরা এখানে মোটামুটি একটা শেপ ড্র করলাম। ড্র করার পর দেন এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে নান করলাম এবং ফিল কালারটা কী করলাম, আমরা একটা সেম কালার দিয়ে দিলাম। সো এই কালারটা দেওয়ার পর আমরা কী করবো, বাই নাওটাকে তার উপরে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কী করতে পারি, দেখুন এইখানটায় কিন্তু আমরা সেই শেপটা কিন্তু একটু রাউন্ড করতে পারি। সো রাউন্ড করে দিলাম আমরা। রাউন্ড করে দেওয়ার পর যেহেতু আমাদের নিচে উপরের অংশটা কালো আছে, সো চাইলে কিন্তু আমাদের এই যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দেখতে পারি, যাতে করে আমাদের কী করে উপরে যে কালারটা থাকবে সেই কালারটা যাতে মোটামুটিভাবে প্রপারলিভাবে বোঝা যায়। সো আমরা চাইলে কিন্তু যে কোনো কিছু ইউজ করতে পারি। ধরুন এই নীলটাকে আমরা ইউজ করলাম, দেন ইউজ করার পর দেন এখান থেকে আমরা কী করতে পারি, এই অপাসিটি রেটটা কমিয়ে দিতে পারি। সো আমরা এইটুকু অংশ কিন্তু আমরা চাইলে রাখতে পারি। সো এইটুকু রাখার পর আমরা কী করতে পারি, এখানে আমাদের ওয়েবসাইটের একটা নাম দিয়ে দিতে পারি। সো সাপোজ কী করতে পারি, আমরা এখানে টেক্সট টুলটাকে নিয়ে দেন আমরা এখানে লিখে দিলাম যে www. আমাদের ধরুন আমরা ওয়েবসাইটে লিখে দিলাম, সাপোজ যে ওয়েবসাইট আমাদের .com লিখে দিলাম। সো ওয়েবসাইট.com লেখার পর দেন আমরা এখান থেকে ওকে প্রেস করবো। ওকে প্রেস করার পর দেন আমরা কী করবো, এখান থেকে এই ওয়েবসাইট.comটাকে আমরা কী করবো, এই বাই নাও ঠিক বরাবর আমরা এখানে রাখবো। সো ওকে দেখতে পাচ্ছি আমরা মোটামুটিভাবে এখানে রেখে দিলাম। দেন আমরা একটু জুম করতে পারি, এখানে জুম করে দেন আমরা কী করতে পারি, এটাকে জাস্ট একটু করে এটাকে এগিয়ে নিতে পারি, যাতে বাই নাওর সাথে বরাবর আমাদের মোটামুটিভাবে এখানে থাকে। সো ধরুন আমরা এখান থেকে এইটুকু মোটামুটি রাখলে মেবি আমার কাছে ঠিক আছে। সো আমরা এইটুকুই রাখতেছি। সেটুকু রাখার পর সেমভাবে আমরা কন্ট্রোল-O প্রেস করবেন, আবার ছোটো করে নেবেন। সো একটু মাইনাস করে নেন এখান থেকে। তো দেখেন আমাদের মোটামুটি কিন্তু এইটুকু ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেল। তো এইটুকু ডিজাইন করার পর আপনারা আরও কী করতে পারেন, ধরুন আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের একটু ডিজাইন করতে পারেন। যেমন সাপোজ আপনার একটা
যে কোনো একটা ধরুন আপনার এখান থেকে ইলিপস টুল নেন, ধরুন আমি এখানে ছোট একটা করে একটা ইলিপস আঁকতেছি, ধরুন এখানে অল্টার শিট প্রেস করে ধরুন একেবারে গোলাকার একটা বৃত্ত আমি আঁকতেছি এখানে। সো গোলাকার বৃত্তটাকে আঁকার পর একটু জুম করে নেবেন, জুম করার পর দেন এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি একটা গোলাকার বৃত্ত এঁকেছি। সেখান থেকে সেমভাবে স্ট্রোক কালারটাকে নান এবং ফিল কালারটাকে আপনারা কী করবেন, এখান থেকে ধরুন হোয়াইট রাখতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো হোয়াইটটাকে রেখে আপনারা কী করবেন, এই যে আমরা আমরা যে গোলাকার বৃত্তটা নিলাম সেই বৃত্তটাকে আপনারা কী করবেন, বারবার কপি করার চেষ্টা করবেন। সো বারবার কপি করার জন্য আপনারা কী করবেন, অল্টার শিট প্রেস করে দেওয়া জাস্ট সোজা বরাবর আপনারা কপি করবেন। সো এখানে রাখতে পারেন আপনারা বা একটু করে এগিয়ে নিতে পারেন, দেন আবার সেমভাবে কপি করবেন, আবার সেমভাবে কপি করবেন, এরকম করে জাস্ট আপনারা ধরুন 5 টাকা রাখতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। সো 5টা বা 6টা আপনারা রাখবেন, দেন রাখার পর দেখেন এখানে কিন্তু আমাদের 5টা শেপ তৈরি হয়েছে। সো আপনারা কী করবেন, এটাকে শিফট প্রেস করে ধরে একবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন কী করবেন, কন্ট্রোল ই প্রেস করবেন। সো কন্ট্রোল ই প্রেস করে দেখবেন আমাদের প্রত্যেকটা শেপে একটা শেপ তৈরি হয়ে গেল। দেখবেন এটাকে আমি যদি অফ করি তাহলে অফ হয়ে গেছে, অন করলে আবার অন হয়ে যাবে। সো এবার আপনারা কী করবেন, এই শেপটাকে আবার কপি করবেন। সো অল্টার প্রেস করে সিম্পলভাবে ধরে আপনারা কী করবেন, নিচের দিকে কপি করার চেষ্টা করবেন। সো এখান থেকে দেখুন আমি 3টাকে কপি করেছি। সো কপি করার পর আবার 3টাকে মিলে আমি কী করলাম, একটা মার্জ করে ফেললাম। মার্জ করার পর দেন এখান থেকে আপনারা কী করতে পারেন, একটু অপাসিটিটাকে কমিয়ে দিতে পারেন। সো অপাসিটি কমিয়ে দেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করেন, করে দেন এখান থেকে কিন্তু একটু ছোটো করতে পারেন আপনারা এটাকে। সো এটাকে ধরুন আমি এইটুকু অংশ রাখতেছি। সো এইটুকু অংশ রাখার পর আমি কী করবো, আবার কন্ট্রোল ও প্রেস করে আবার একেবারে ছোটো করে নিলাম। সো মোটামুটি আমাদের এখানে একটা ডিজাইন চলে এলো। সো ডিজাইন চলে আসার পর আমরা কী করতে পারি, ধরুন এখানে আরও কিছু ডিজাইন আমরা রাখতে পারি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। ঠিক আপনার যতটুকু মনে হবে বা যেখানে আপনার ডিজাইন করার মনে হবে সেখানে আপনি ডিজাইন কিন্তু দিতে পারেন। সো ধরুন আমরা এখানে এই ডিজাইনটা রাখতেছি, এখানে ধরুন আমরা সিম্পলিভাবে একটা বৃত্ত এঁকে দিলাম, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সো আমরা এইটুকু রাখতেছি। সো এইটুকু রাখার পর আমরা এখান থেকে এইটুকুই রাখলাম আর কি। সো এইটুকু আমরা রাখার পর আমরা কী করতে পারি, এটাকে জাস্ট আরেকটু সরিয়ে দিতে পারি। সো কন্ট্রোল টি প্রেস করে আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট আরেকটু করে সরিয়ে দেবেন এখানে। সো সরানোর জন্য আপনারা কী করতে পারেন, এখানে জাস্ট এভাবে রাখতে পারেন। সো মোটামুটিভাবে কিন্তু আমাদের একটা ডিজাইন কিন্তু আমাদের চলে আসলো। এইভাবেও কিন্তু চাইলে কিন্তু আপনারা একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডিজাইন করতে পারেন। সো আরেকটা কাজ কিন্তু আপনারা এখানে করতেই পারেন, সেই কাজটা কি আছে, আমাদের ফোনের কিন্তু একটা রিফ্লেকশন কিন্তু আপনারা চাইলে এখানে সৃষ্টি করতে পারেন। সো ফোনটা একটা সিলেক্ট করার জন্য আপনি কী করবেন, সিম্পলিভাবে কন্ট্রোল জে প্রেস করবেন, কন্ট্রোল জে প্রেস করে ফোনে একটা ডুপ্লিকেট করবেন। দেখুন আমরা কন্ট্রোল জে প্রেস করতেছি, ফোনে একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। সো ডুপ্লিকেট করার পর আপনি কী করবেন, এটাকে ছোটো করে নেবেন যাতে করে আমাদের প্রপারলিভাবে বোঝা যায়। তারপর কী করবেন, সিম্পলিভাবে কন্ট্রোল টি প্রেস করবেন। সো কন্ট্রোল টি প্রেস করে ধরে কী করবেন, আপনারা কী করবেন, এটাকে জাস্ট করে এরকম করে এখান থেকে ধরুন ফিলিপ আপনারা ভার্টিক্যাল করে দিতে পারেন। সো ফিলিপ ভার্টিক্যাল করে দেওয়ার পর আমরা কী করবো, এই ফোনটাকে ঠিক এই বরাবর আমরা রাখতে পারি। সো ধরুন আমরা এইটুকু অংশ রাখতেছি, রাখার পর আমরা এখান থেকে ওকে প্রেস করবো। ওকে প্রেস করার পর আমরা কী করবো, এখান থেকে আমাদের অপাসিটিটাকে পুরোপুরিভাবে আমরা কমিয়ে দিব। সো অপাসিটি কমিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এখানে রিফ্লেকশন তৈরি হয়েছে এবং এখানে কিন্তু কিছু অংশ দেখুন এখানে কিন্তু বেরিয়ে আসতেছে। সো এটাকে আমরা কী করবো, এটাকে জাস্ট এখান থেকে মাস্ক করবো। মাস্ক করার পর দিন আমরা এখান থেকে আমাদের যে ব্রাশটা সেটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা কী করবো, এখান থেকে মোটামুটিভাবে আমরা একটু ড্র্যাগ করে যাই, সেটাকে কিন্তু আমরা সিম্পলিভাবে মুছে দেওয়া একটু ট্রাই করবো। সো দেখুন আমরা কিন্তু এখানে মুছে দেওয়া ট্রাই করতেছি এবং আমাদের প্রপারলিভাবে মুছে গেছে এবং আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সো এইটুকু কিন্তু আমাদের মোটামুটিভাবে তৈরি হয়ে গেল। এবার আপনারা ভাবতে পারেন যে ভাইয়া আমি কিন্তু থাম্বনেলে জাস্ট আরেকটুভাবে জাস্ট আমার ড্রপ শ্যাডো আকারে ইউজ করেছি, তো সেইটা আপনারা কীভাবে ইউজ করবেন, তো সেইটা ইউজ করা কিন্তু একেবারে সিম্পল ব্যাপার। সো আপনারা কী করবেন, এই প্রত্যেকটা লেয়ারকে সেমভাবে একেবারে জাস্ট শিফট প্রেস করে ধরে প্রত্যেকটা সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করবেন, তাহলে দেখতে পারবেন যে আমাদের মোটামুটিভাবে সব সিলেকশন হয়ে আমাদের নতুন একটা সেই লেয়ার কিন্তু আমাদের তৈরি হবে এবং সেই লেয়ারটাতে কিন্তু আমাদের ডিজাইনটা থাকবে। সো এই ডিজাইনটাকে জাস্ট ওইখানে দেওয়ার ক্ষেত্রে আপনারা কী করবেন, জাস্ট কিছুই করা লাগবে না, আপনারা কী করবেন, এইটাকে জাস্ট আবার একটু কপি করবেন। সো কপি করার পর দেন কী করবেন, এইটাকে জাস্ট কী করবেন, আপনারা একটু ছোটো করে নেবেন। সো দেখুন আমি একটু এখানে ছোটো করে নিচ্ছি। সো ধরুন আমি এইটুকু জায়গায় রাখতেছি, রাখার পর আপনারা কী করতে পারেন, ধরুন আমি এইটুকু রাখতেছি। ওকে, সো আমি এইটুকু রাখলাম। সো রাখার পর আপনারা কী করবেন, সিম্পলিভাবে নিচে যে আমাদের লেয়ারটা থাকবে সেই লেয়ারটা কী করবেন, আপনি এখান থেকে একটু ব্লার করে দেবেন। সো এখানে দেখুন এখানে ব্লার, দেন আপনারা এখান থেকে গসিয়ান ব্লার ইউজ করতে পারেন। সো আমরা কী করবো, ধরুন এখান থেকে মোটামুটিভাবে এইটুকু আমরা ব্লার করে দিতে পারি। সো দেখুন আমি এখান থেকে মোটামুটিভাবে ব্লার করে দিলাম। সো ব্লার করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে উপরে লেয়ারটা আছে সেই লেয়ারটা আপনারা একটা কী করবেন, ড্রপ শ্যাডো ইউজ করে ফেলবেন। সো ড্রপ শ্যাডো ইউজ করার পর দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু মোটামুটিভাবে আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটিভাবে ফুললিভাবে তৈরি হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু একটা ডিজাইন কিন্তু আপনারা তৈরি করতে পারেন এবং আমাদের যে কোনো স্পেশাল শপের জন্য বা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আপনারা একটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।